মানুষ করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ। শুধু মানুষ করেছেন এই কারণেই কোন মানুষের সফলতা নয়, যুগে যুগে যারা স্বৈরাচারী করেছে, আল্লাহর প্রতি নাফরমানি করেছে, নিজেদেরকে রব দাবি করেছে, তারাও মানুষই ছিলেন। ওই রকম মানুষ আল্লাহ বানান নাই, একজন মুসলমান মানুষ বানাইছে আলহামদুলিল্লাহ। শুধু মুসলমান বানান নাই, এই জমিনে এখনো কোটি কোটি, বেশ মোটামুটি 26 কোটির উপরে মানুষ প্রতিদিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে গালি দেন। তারা হজ করে, উমরা করে, তাদের ইবাদতখানা রয়েছে, তারা আল্লাহকে স্বীকার করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকার করে, কোরআন মাজিদ পড়ে। ওই রকম মুসলমান আল্লাহ বানান নাই, এই কারণে আমরা পড়ি আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহর কাছে 3 নাম্বার শুকরিয়া আদায় করি, আল্লাহ তুমি আমাদেরকে আত্মসমর্পণকারী বিশুদ্ধ আকীদার মুসলিম করেছো আলহামদুলিল্লাহ। যদিও বিশুদ্ধ আকীদার মুসলিম দাবি করার পরেও আমাদের কর্মকাণ্ড, আমাদের কাজ, আমাদের কথা, আমাদের চলাফেরা, আমাদের লেনদেন সবকিছু যদি সাহাবায়ে কেরামের সঙ্গে, নবীর সঙ্গে না মিলে, তাহলে আমাদের দাবিটা ঠিক আছে কিন্তু তার বাস্তবতা ঠিক নাই। তো যাই হোক, আজকে আমরা আলোচনার একটা অংশে রাখবো হলো মুসলিমদের ব্যক্তিত্ব এবং পুরাতন ঐতিহ্য ইনশাআল্লাহ। মুসলমান মানেই একটা প্রভাব বিস্তারকারী বিষয়। মুসলমান কোন রাস্তা দিয়ে হেঁটে গেলে তার একটা প্রভাব থাকবে, তার হাঁটার ধরন কেমন, কোন দিক থেকে হাঁটে। মুসলমান একটা খাবার খেলে সেটা একটা প্রভাব পড়বে, কিভাবে খাচ্ছে, কেন আমার সাথে মিলল না। মুসলমান ইবাদত করলে তার ধরনটা ভিন্ন হবে। মুসলমানের প্রত্যেকটা কর্ম হবে এক্সেপশনাল। এটার কর্মটাই বুঝাইয়া দেবে যে তিনি কেন আমাদের অন্যদের থেকে ভালো। এইটা আমাদের সমাজ এখন আর নাই। আমি এই মসজিদে আমার যতদূর মনে পড়ে, আমার ছোট ব্রেনে 2019 সালে বা 20 সালে প্রথমে আমি বলছিলাম একটা পর্যায়ে যে এত কষ্ট করে মেহনত করে একটা মানুষ যদি হিন্দু থেকে মুসলিমও হয় আজকের এই দিনে, যদিও তার সংখ্যা এখন বর্তমান কমে গেছে, এই রাস্তাটা আমরা নিজেরা বন্ধ করে দিছি, কেন সেটা পরে বলি। যদি মুসলিম হয়ও নিজের বাপ দাদার সম্পত্তি ত্যাগ করলো, মায়ের কোল হারালো, পিতার আদর হারালো, সবকিছু ত্যাগ করার পরেও আমাদের কাছে যখন আবার আসলো, আমাদের সার্কাস খেলার নিয়ম দেখে মাঝে মধ্যে আবার শেষ রাত্রে মনে হয় বলে যে আগের গণেশই তো ঠিক ছিল। এত বিপদে পড়ে যায় সে। এর কারণ কি? কারণ কোরআন হাদিসের অপরাধ না, আমরা যারা আমাদেরকে দেখে দেখে বেচারা আসছে দিনে, আমাদের সমস্যা, এটা ওর দোষ না। ডক্টর জাকির নায়েকের কাছে এই প্রশ্ন করেছে, ঠিক এই একই প্রশ্ন, যে আপনারা যদি সঠিকই হবেন তা আপনাদের মুসলিমদের ভিতরে এত দল কেন? তখন তিনি বললেন, একটা ভুল আমার, একটা ভুল আপনার। এটা আবার কেমন? বলে আমার ভুল হলো আপনি আমাকে দেখে আসলেন, আমাকে যেমন হওয়ার দরকার ছিল আমি তেমন হতে পারিনি। আর আপনার ভুল হলো আপনি কোন ধর্ম বুঝতে গেলে ধর্মের অনুসারীকে দেখলে আরো বিপদ বাইরে যায়, আর ধর্মগ্রন্থ দেখলে তখন বুঝবেন যে আসল জিনিস হলো ওই জায়গায় আছে। তা আপনি যে প্রশ্ন করেছেন আসলেই কথা ঠিক। প্রকৃত যেই মুসলিম দেখে আপনার মতো একজন অমুসলিম কালেমা পড়বে, ওই জিনিস এখনো পাতাই আছে, এখনো বই আকারেই আছে। আর আমাদের দিকে আপনি তাকাচ্ছেন, আমরা আপনাদেরকে কনফিউজ করে ফেলতেছি। আমরা বিভিন্ন তরিকাতে বিভিন্ন ভাগ হয়ে আমরা আগে থেকেই আছি, যার কারণে আপনাকে আমরা খুব একটা কিছু দিতে পারতেছি না। তো এখন আপনি এক একজন এক এক দাম দর করার জন্য বাজার করাই বাদ দিবেন, না এর ভিতর থেকেও তদন্ত করে করবেন বোন, এটা আপনার ব্যাপার। এইভাবে একটা উত্তর দিয়েছিলেন। তো বর্তমান পরিস্থিতি হলো চোখ কান খোলা না রাখলে, দিন সম্পর্কে নিতান্ত একটু চিন্তা ভাবনা না করলে, ধোকায় আলাদা করে পড়ার দরকার নাই, ধোকা নিয়েই ডেলিভারি হচ্ছে, আর কোনো পথই নেই। মা কুনতা তাদরিমাল কিতাব ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। দুনিয়ার সবচেয়ে ভালো মানুষকে আল্লাহ বলতেছে, আপনি একটা সময় নিজেও জানতেন না কিতাব কাকে বলে, ঈমান কাকে বলে, আমি আপনাকে পরে জানাইছি। ওয়া জাআলনা মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আপনি নবীকে আমি আপনার মায়ের পেট থেকে বের করছি যখন আপনার কোনো জ্ঞানই ছিল না, পরবর্তীতে আমি আপনার জ্ঞান দিছি। কি জ্ঞান দিলাম? দেখা লাগবে কি, শোনা লাগবে কি, বোঝা লাগবে কি, এই জ্ঞানটা পরে দিছি, মূলত জন্মের পরে ছিল না। ইল্লা আব্দুল কাদের জিলানী, নাকি? নাউজুবিল্লাহ মিন যালিক। যাই হোক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন তখন তিনি ইলম ছাড়াই আসছেন, এই কথা কোরআন মাজিদ বলে। আপনি যখন দুনিয়াতে ডেলিভারি হয়েছেন তখন আপনি আল্লাহর ওহীর জ্ঞান ছাড়াই এসেছেন। তবে এখানে আবার একটা কথা, নরেন্দ্র মোদীও যখন দুনিয়াতে ডেলিভারি হয় তখন কিন্তু মুসলিম হিসেবে আসছে, জানেন নাকি? জানেন না? কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরা। প্রত্যেক সন্তান নিষ্পাপ, এই বাচ্চা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয় তখন আল্লাহর ফিতরাতের উপরেই আসে। পরবর্তীতে গণেশ হয়, ঠাকুর হয়, বিভিন্ন কিছু হয়, মুসলিম হয়,
বা এটা পরিস্থিতির উপরে, তাকদির একটা ফ্যাক্ট। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীকে যখন দুনিয়াতে আনেন তখন তার জ্ঞান দিছিল না। মা কুনতা তাদরিমাল কিতাব ওয়ালাল ঈমান, আপনি কিন্তু নিজে নিজে জানতেন না কিতাব কি ঈমান কি, আমি আপনাকে জানাইছি। এটার দ্বারা বোঝা গেল যে আপনি যে জানেন না এটা আপনার পাপ না, জানার চেষ্টা করেন না এটা হলো পাপ। একটা লোকের না জানাটা কোনো অন্যায় না, কিন্তু জানার চেষ্টা করে না, গবেষণা করে না, ওনার এই ফিলিংসটা ভিতরে নাই যে আমি একটা মানুষ, আমি আমার রবকে জানবোটা কিভাবে, আমি আমার কিতাবটা পড়বো কিভাবে, এই চিন্তা যদি না থাকে তাহলে পাপ। কিন্তু মূলত আলেম না হওয়াটা পাপ না, চেষ্টা না করা পাপ। কথা বোঝা যাচ্ছে? এই জন্য এই আয়াতের দৃষ্টিতে আমরা প্রত্যেকটা মানুষে আমরা আল্লাহর কাছে এই আশা করতে পারি, আল্লাহ এখন আমি জানি না, তুমি আমাকে জানার সুযোগ করে দাও। কেননা ইতিপূর্বে যারা সবচেয়ে বড় বড় বিদ্বান ছিল, ইমাম বুখারীর মতো, তারাও তো দুনিয়াতে আসছিল আমাদের মতো না জানা মানুষ হিসেবে। পরবর্তীতে না আল্লাহ তুমি তাদেরকে জ্ঞান দিয়েছো, আমাদেরকেও দাও, আল্লাহুম্মা আমিন। তো যে কথা বলতেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি কয়েকটা জিনিস থেকে আমি আমার রব থেকে পানা চাইতাম প্রত্যেক সালাম ডানে বামে সালাম ফেরানোর আগে, এবং আমি প্রত্যেক সকাল সন্ধ্যা আমি আমার আল্লাহর কাছ থেকে যে বড় বড় কয়েকটা জিনিস থেকে পানা চাইতাম, তার একটা হলো আল্লাহ জাহেলিয়াত থেকে তুমি আমাকে বাঁচাও, অজ্ঞতা থেকে তুমি আমাকে বাঁচাও, আল্লাহ আল্লাহ ঋণগ্রস্ত থেকে তুমি আমাকে বাঁচাও। এরকম কিছু বিষয় থেকে আমার নবী পানা চাইতেন। জাহালাত, ইলম ছাড়া জ্ঞান শূন্যতার থেকে বড় গজব এই পৃথিবীতে আর নাই। কথা কি বোঝা যাচ্ছে? এটা একটা বিরাট আল্লাহর পক্ষ থেকে একটা আযাব, যে একটা লোক তার আল্লাহকে চেনে না, রাসূলকে চেনে না, দিন সম্পর্কে সচেতন না, কিন্তু তিনি দুনিয়াবি ব্যাপারে সচেতন, এটা তার জন্য গজব। চারদিকে কোন মসজিদ আযান পড়ে নাই, এর মানে কিন্তু এইটা না দেওক্ত হয়নি। কেউ আপনাকে বলে না যে সঠিক দিন কোনটা, তার মানে এই না যে আপনি বেঁচে গেলেন। কেউ আপনাকে বলে না যে এটা বেদাত, এটা শিরিক, তার মানে এই না যে আপনি বেঁচে গেলেন। কোন দিক আজান না পড়লেও কিন্তু বহু আগে উক্ত হয়ে গেছে, দিচ্ছে আধা ঘন্টা পরে। কোন দিকে আজান পড়ে নাই, তার মানে এই না যে এখন ইফতারের টাইম হয় নাই, হয়তো 5 মিনিট আগে হয়ে গেছে, কিন্তু প্লাস করে রাখছে 5 মিনিট পরে করবে। আপনার চোখ কান যদি খোলা না রাখেন, হুজুরের আশায় যদি বসে থাকেন যে আমার মতো একটা লোক 365 দিন পরে একদিন জালসা করবে, জালসা তো বর্তমান সার্কাস, এরকমই আসবে, এসে আপনাকে কিছু একটা দিয়ে একদিনে আপনাকে বানায় দিয়ে চলে যাবে, তাহলে আপনি বোকামি করতেছেন। আপনার একাডেমিক পর্দায় নিতে হবে, দার্সের মাধ্যমে, হালাকার মাধ্যমে, আলেমদের সঙ্গে উঠা বসার মাধ্যমে, নিজের কিতাবাদির মাধ্যমে দিন চর্চা করতে হবে ব্যাপকভাবে। নইলে আপনি একদিনে একটু ফেস্টিভ্যালের মতো একটা আয়োজন করে দিলেন, জালসা মাহফিল খোলা মাঠে, উঠানে একটু জায়গা পড়েই আছে, টাকা কি এমন বেশি লাগে, দেরে একটু চালায় দে, একটু কান্নাকাটি করলে এসার পর দেখা গেল যা পারেন দেন, বলতে বলতে 3 বক্তার টাকা উঠে গেছে। এর দ্বারা শরীয়তের কতটুকু উপকার হবে তা আমরা জানি না। আপনাদের অনুরোধ করতেছি, 40টা বছর আপনি আল্লাহকে সেজদা দিচ্ছেন, সেজদার তাসবিহটা পর্যন্ত শুদ্ধ করে জানেন না, রুকুটা পর্যন্ত ভালো করে করতে পারেন না, এর থেকে বড় ব্যর্থতা কি হতে পারে? এ দেখেন, আমি একজন ইমামকে বললাম যে আপনার এই মসজিদের ইমামতির বয়স কত বছর? তো উনি বললেন 31 বছর। এই যে কাজিরহাট টু আরিসা, কাজিরহাট টু আরিসা ঘাট পার হওয়ার 2 কিলো পরেই হাতের বামে মসজিদ। তিনি বলতেছে 26 বছর ইমামতি করছে। তখন আমরা বুঝলাম যে এটা গণতান্ত্রিক হুজুর, তাছাড়া এতদিন থাকা একটু ঝামেলা, এই জন্য গণতান্ত্রিক হুজুর বললাম, পলিটিক্যাল হুজুর। তাছাড়া 26 বছর থাকাটা আজকের দিনে একটু আশ্চর্য, ইল্লা বা'দাশাই, কিছু ব্যতিক্রম হয়। তো বললাম যে আচ্ছা, এই 26 বছরে কি সত্যি করে বলেন তো দেখি, রুকুতে আমার নবী সুবহান রাব্বিল আযীম ছাড়াও আর কোনো কিছু পড়তে এটাকে আপনি জানেন? আল্লাহর কসম বললে আমি জানি না। সেজদাতে আমার নবী সুবহান রাব্বিল আলা এটা সারা জীবনে আর কোনো কিছু পড়ছে, এটাকে আপনার জানা আছে কিনা? তো কয় হয়তো পড়ছে, তবে স্পেসিফিক আমার জানা নাই। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, এই কথাগুলো উনি শোনে নাই। আমি আপনাকে যেটা জানতে চাচ্ছি, বোঝাতে চাচ্ছি, এই আলেমের থেকে আপনি আর নতুন করে কি শিখবেন, কি জানবেন, কি বুঝবেন, এখন আপনি আমাকে বলেন। তার উচিত ছিল, ভাই যেই জায়নামাজের দোয়াটা আপনি নামাজের শুরু করার আগে করেন, ওইটা আমি বাদ দেওয়ার কথা বলি নাই, ওটা একটু ভিতরে ঢুকায় দেন, হাত বেঁধে ছানা হিসেবে মাঝে মধ্যে পড়েন, আমার নবী পড়তো, উৎসাহ পেত কত মানুষ। খালি জায়গা পরিবর্তন হয়েছে, আমার নামাইতুটা ঠিক আছে নাকি, সরি ইন্নি অধ্যাত্ম, এইটা বলে না, জানে না, বুঝবে কিভাবে? খালি বলতেছে বেদাত। তো বেদাত উঠে গেলে তাকে কিছু দেন, সে কি করে খাবে? বিপরীতে আমার নবীর সুন্নাত দাঁড় করাতে হবে। ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন যে কোন একটা জায়গায়
যদি বেদাতের কুপ্রভাবটা বেশি থাকে, তাহলে তুমি যদি শুধু বেদাতের বিরুদ্ধে অবস্থান নাও তো পরিস্থিতি জটিল হয়ে যাবে। তুমি বিপরীতে কিছু সুন্নাহ ঢুকানোর চেষ্টা করো, অটোমেটিক ইবলিস উঠে যাবে ইনশাল্লাহ। আর বিদাত এভাবেই সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, কোন এলাকা থেকে সুন্নাহ একদিনে উঠে যায়নি। ওই সুন্নাহর আগে পিছে একটু গ্যাটিস ওয়াশার লাগায় ধীরে ধীরে রং তামাশা করতে গিয়ে ওই মূল জিনিসটা উঠে গেছে। আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি, আমার রাসূলের ইবাদতের পদ্ধতি যেইভাবে যেই পদ্ধতিতে যেমন করেছে আমরাও তাই করো। মাঝে মধ্যে রুকুতে দেয়া পড়বো ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির বললাম কয়েকবার, মাঝে মধ্যে সিজদা গিয়ে পরিবর্তন করে বললাম যে সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। সুযোগ আছে হাত বেঁধে মাঝে মধ্যে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া তাবারাকা ইসমুকা তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুক বললাম, সহিহ হাদিস, কোনো সন্দেহ কেউ করে নেই। কিন্তু এর থেকে টনটনা যেটা অর্থের বিবেচনায় যদি আপনি তাকান, আপনি আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, এইটাই বেশি পড়তে মন চাবে। তার মানে আমি বাকিটাকে খাটো করে নেই। আমার নবী যেহেতু পরিবর্তন করে করে পড়ছে, আপনি চেষ্টা তো করতে পারেন কিনা। একটু আগে আমরা আলোচনা করলাম, ওই রকম লোক দেখলে আমার সবচেয়ে মেজাজ খারাপ হয় যে কয় আমার কাম কাজ নাই তো তাই বসে আছে। মুসলমানদের কোন অবসর আছে? নয় দুনিয়ার কল্যাণ হবে, নয় পরকালের কল্যাণ হবে, নয় পুকুরে মাছ বেশি কিভাবে করা যায় সেই চিন্তা করবে, আর নয় বুঝবে যে আল্লাহর ইবাদতটা কোন পদ্ধতিতে করলে আল্লাহ বেশি খুশি হন এই চিন্তা করতে হবে। কাজ আবার ফিরি কিসে? আমি আর আমার আপন মায়ের পেটের ভাই যদি লুডু খেলি, দাবা খেলি, কারোর কিছু আসে যায়? একটা টাকা লেনদেন করলাম না, প্রতিবেশের হক নষ্ট না, কেউ কিছু মনে করে নেই, কারোর কিচ্ছু আসে যায় না, লেনদেন নেই। তারপরেও আমরা শুকরের রক্তের ভিতরে হাত দিয়ে দিছি। এর ভিতরে একটা মাত্র কারণ, আর কি কারণ আমি তো পাচ্ছি না কিছু। কি? আল্লাহর দেওয়া দামি আমানত, এই টাইমটা আপনি শয়তানি করে কাটাচ্ছেন। আর কি কি আছে বলেন আমাকে? আমি আর আমার ভাই লুডু খেললে কার কি আসে দেয়? আমি আর আমার ভাই যদি তাস খেলি কার কি আসে দেয়? সমাজের কি ক্ষতি আছে? বসে আছি, টাকা আছে, ঘরে খাবার আছে, আমি আর ভাই যদি খেলি কে ঠেকায়? কিন্তু আপনি বিরাট বড় আমানতের খেয়ানত করেছেন। আপনার রবের দেওয়া সুন্দর এই টাইমের আমানতটা, যে ব্যাপারে কসম করেছে আমার আল্লাহ, আপনি ফাজলিমো করে সময় কাটাই দিচ্ছেন। সময় বলে নাই। অথচ প্রত্যেক দিন একটা মুমিনের করণীয় ইবাদত যেগুলো আছে, ও যদি সারাদিন ওগুলো যদি মেইনটেইন করতে যায়, সময় পাবে না তা বলি নাই, তালিকার অবসর থাকার সুযোগ আছে। তার মানে জানার চেষ্টা করে না। মা কুনতা তাদরিমাল কিতাব, আবার বলতেছি ওয়ালাল ঈমান, আপনি জানতেন না কিতাব কি, ঈমান কি, আমি আপনাকে পরে জানাইছি। একটা সময় জানতেন না, এটা পাপ না। গতকালকে মাগরিব থেকে এসা পর্যন্ত কোরআন মাসুম দিয়া যে মসজিদে হালাকা করছি, আল্লাহর কসম এই একই ব্যক্তি আজকে থেকে 11 বছর আগে সেই বাড়িতে একটা পীরের খানকা উদ্বোধন করে খতম করে মিলাদ করে গেছি আমি, পাবনা আটঘরিয়া থেকে আসি। এটা বলা ঠিক হলো কিনা হয়তো অনেকে মনে হবে, আমি মাইক্রোফোনে বলে দিলাম। এই কথাগুলো এখন তারা লাইভে শুনবে হয়তো। কোরআন মাসুম দেয়া একটা পীরের রানিং খানকায়, এই এখন আমি কথা বলতেছি এখনো সেটা আছে। তো সেই জায়গায় গিয়ে অন্তত দুইটা কথা বলার জায়গা তাল্লা করে দিছে। এটা কি লাঠি পিটার জোরে হয়েছে? হয়নি। তা আমার মতো মানুষকে যদি আল্লাহ হেদায়েত দেন, তাওহীদের পথে আনেন, আপনি নিরাশ হবেন কেন? দাওয়াতি কাজ করতে থাকেন। আপনাকে আল্লাহ সংখ্যা বাড়াতে বলে নাই, আপনি সত্যটা বলে দেন। আর একজনকে প্রেশার ক্রিয়েট করে আমরা লাইনে আনতে পারবো কি? পারবো না। তবে কাজ হয়েই যাবে ইনশাআল্লাহ। আল্লাহর কাজ আল্লাহ করায় নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, অধিকাংশ লোকের মতামত যদি আপনি নিজেও মানতে যান, বলতে যান, তাহলে তারা আপনাকে কনফিউশনে ফেলে আপনাকে মূল রাস্তা থেকে গোমরা করে ফেলবে। ইন ইয়াত্তাবিউনা ইল্লা যন্না ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন, কেননা অধিকাংশ লোক চলে অনুমান আর ধারণার উপরে। কিসের উপরে? অনুমান আর ধারণা করে অধিকাংশ মানুষ চলে, এভাবেই তাদের জীবন চলে। আমিনপুর থানার অপোজিট একটা মাদ্রাসা আছে, ভালো করে খুঁজতে যায় না, থানার কাছাকাছি বলছি, মানে স্পেসিফিক বলি নেই, একটু ফাঁকেই আছে। এই মাত্র একটা লোক বললো, আমার জীবন থাকতে আমি এই কথা বলেই যাব মরা পর্যন্ত, আল্লাহর ঘর মসজিদের ইমাম সাক্ষী আছে এখানে, আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা কেউ না, একই জিনিস। ওনার ওই মসজিদ থেকে কিছু বেতন দেয়, আর বাহির পাগলের লোক কিছু আলাদা এক্সট্রা বেতন দেয়। ছবি তুলে নিয়ে আসছি মোবাইলে সাইডটা, এই তো আমার ঘরের কাছে। এই সমস্ত লোকের কাছে যখন আমরা দাওয়াতি কাজ করতে যাই, আমরা মনে করি এদের কাছে দাওয়াতি পৌঁছে নাই, পরিস্থিতি এত জটিল। এদের কাছে কেউ বলেই নাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো মাখলুক, আল্লাহ হলো খালেক, এই কথাটাই মনে যায় নেই। বলতেছে হাজার হাজার মুসল্লি নিয়ে, আল্লাহর কসম আজকে জুমার খুতবা দিচ্ছে তিনি একটা মসজিদের ইমাম। এই তো আমাদের সমাজের অবস্থা। দাওয়াতি কাজ নাকি আপনি খুঁজে পাচ্ছেন না, দিন পৌঁছানোর বলে জিনিস পাচ্ছেন না। মানুষের কাছে তাওহীদের দাওয়াত দিতে হবে। কিসের দাওয়াত? তাওহীদ। মুসলমান গুনাহ করবেই, গুনাহ হয়েই যায়।
আদম আলাইহিস সালামের ছেলেও মার্ডার কেসের আসামি, আপনি কি আর আমি কি হতে পারে মানুষ হিসেবে? করবো না, চেষ্টা করবো না। তারপরেও যদি ঘটে যায়, অস্বাভাবিক কিছু না, মানুষের দ্বারা ভুল হতে পারে, তবে ইমানগত ত্রুটি যদি হয় তাকে আমরা কোনোদিন অ্যাকসেপ্ট করবো না। আকীদায় ভুল করলে ছাড়বো না, যদি ইমানগত ত্রুটি করে আমরা তাকে ছাড়বো না। দুনিয়াবি জাগতিক ভুল যদি থাকেও ওটা সংশোধন করে আবার ভাই ভাই বুকে হাসবো। কবিরা গুনাহ যদি করে তবু আমরা তাকে অমুসলিম বলবো না, বলবো মুসলিম, তবে আমার ভাই এটা ভুল করছে, অন্যায় করছে। কিন্তু একবার যদি তাওহীদ নিয়ে মস্কারা করে তাহলে আর কথা নাই। বাপ হলেও ইমানগত সম্পর্ক নাই, তবে পিতা হিসেবে সম্মান পাবে। বুঝতেছেন নাকি? কিন্তু বাদ বাকি যে ব্যাপারে ছাড় আছে সেটাকে আমরা মেনে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখেন সমাজের অবস্থা এখন বর্তমান কেমন, আমি কতদূর পারি চেষ্টা করবো সময় মতোই বলে দেওয়ার। বর্তমান সমাজের অবস্থা এমন যে একটা মানুষ হত্যা করতে আগে বলতাম যে সামান্য কিছু টাকা লাগে, এখন টাকাও লাগে না। একটা মানুষের জীবনের কোনো মূল্য নেই। কে যে কাকে মারতেছে আর কে কাকে ধরতেছে তার কোনো হিসাব কিতাব নেই, কোনো জবাবদিহিতা নেই। আমি কিছু ধাক্কা দেবো, কিছু কথা কঠিন কথা হবে। এই মসজিদের সবাইকে যদি আমি পার্টিকুলার জিজ্ঞাসা করি এই গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে যে আপনি স্বাধীনতা চান কিনা, যে কোনো ব্যাপারে সবাই বলবে স্বাধীনতা চাই। আমি বলবো আমি চাই না। আমি চাই যে হাত কাটবে তার, আমি চাই যে লাঠি দিয়ে পিঠের চামড়া তুলে দিবে, আমি তাকে চাই। আমি চাই যে কোনো স্বাধীনতা থাকবে না, জবাবদিহিতা থাকবে, আমি সেটা চাই। স্বাধীনতা মানে কি বোঝেন? স্বাধীনতা মানে আপনার মেয়েকে বলছেন মা একটু পর্দা করো, চোরটা ঢেকে চলো, আর ওই মেয়ে থানায় মামলা করে দিয়েছে। আমার বয়স 18+, আমার বাপ আমাকে জোর করে সে বোরকা দিয়ে ঢাকতে চাচ্ছে, আমি তো ঢাকবো না। ইনশাল্লাহ ইনশাল্লাহ বললাম, মানে আল্লাহ চাহে তো সত্যের জয় হবে কিনা জানি না, তবে সম্ভবত 2 বছর পরেও যদি রায় আসে মেয়ের পক্ষে আসবে, আপনার বিপক্ষে আসবে। গণতন্ত্র এটাই বলে, এটাই বলে। এইরকম স্বাধীনতা আপনি চান, আমি চাই না। কি যে হইলো, সবই প্রায় পল্টি মেনে নিয়েছে এখন, আবার পুরা উল্টে গেছে। এখন ইদানিং সব উল্টে গেছে। পরিবর্তন হন। অন্য ভাইয়ের কথা বহু বলছি, বিদআত শিরককারীর ব্যাপারে আমার থেকে করা বক্তব্য আছে প্রচুর মানুষের, কিন্তু 100 জনের সিরিয়াল করলে শেষের দিকে আমার নাম হয়তো আছে। আজকে আমি আমার ভাইদের বিরুদ্ধে কথা বলি। আমরা আহলুল হাদিস কি এমনি এমনি হাওয়ার উপরেই আহলুল হাদিস হবে? আচরণে আহলুল হাদিস হতে হবে না? ইমানে, আমলে, আকীদায়, মানহাজে, প্রত্যেকটা কর্মে সালাফে সালেহিনদের অনুসরণ করতে হবে বলেন ইনশাআল্লাহ। জাগতিক ত্রুটি থাকবে না, আমি সেটা কোনোদিনও বলি নাই। স্বীকার করে নিলাম যে মানুষ হিসেবে আমাদের ইচ্ছা সত্ত্বেও কত ভুল আমরা করে ফেলছি, কিন্তু মৌলিক বিষয়টা আমাদের সচেতন থাকা জরুরি। জরুরি কিনা কেন বললাম কথাটা দেখেন। বর্তমানে 5ই আগস্টের পরের আহলে হাদিস আর 5ই আগস্টের আগের আহলে হাদিস মেলে না, ইল্লা বা'দ আশ-শাই, কিছু ব্যতিক্রম, কিছু কম বেশ আছে, মেলে না। ল্যাংটা মানুষের মতো ফেসবুকে পোস্ট দিচ্ছে একজন বড় বড় আলেম, কি যে লেখে এটা দুনিয়াবি তার কোনো কল্যাণ নেই, আল্লাহর আখিরাতেরও কল্যাণ নেই। কাকে খেপায় দিচ্ছে আর কাকে মার হাওয়া দিচ্ছে ঠিক পায় না, অথচ জানে না উপরে চেয়ারে আছেটাকে, ক্ষমতায় আছেটাকে। এইটা দেখার জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে নাই, কাউকে পিটানোর জন্য, রাস্তায় মারার জন্য আনে নাই। আমাকে বলেছে তুমি সত্যর পক্ষে থাকো আর খারাপ কাজের বিরোধিতা করো। কে কার কথা শোনে? পুরা উল্টে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বলেছেন, আল্লাহ আমাদেরকে বলেছেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা এই কারণে শ্রেষ্ঠ উম্মত, যেহেতু তোমরা ভালো কাজে আদেশ করবে আর মন্দ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবে। সত্যি করে বলেন তো, দায়িত্বশীল মানুষগুলোকে এখন ইনসাফ করতেছে? নির্বিচারে মানুষ হত্যা হচ্ছে, এর ব্যাপারে কোনো সিরিয়াস কথা আছে? হুজুর মুনাজাত করে কথা ঠিক, মাঝে মধ্যে কি জানি চায়, খলিফা পাইছে বা এরকম কিছু বলে, কিন্তু কিছু বুঝি না আমরা। আমানতের খেয়ানত করতেছে এলেমের সাথে। আপনাকে একটা কথা বলি, এলেম নিয়ে আমি কোনো কথা বলি নেই। আমাদের এই দেশে এমনও দায়িত্বশীল আলেম আছে, শুধু মুখ দিয়ে বলবেন একটা শব্দ, এটার উপরে 1 ঘন্টা দাস দিতে পারে। আল্লাহ তার এত এলেম দিয়েছে, কিন্তু পেট ভরা হিংসা। তার এলেম নিয়ে কোনো কথা নেই। এখন খালি ফোন করে বলবেন এই আয়াতের ব্যাখ্যা কি, মুহূর্তের ভিতরে 1 ঘন্টা লেকচার দিতে পারবে। আমাদের দায়ীরা অভাব নেই দেশে, কিন্তু হালকা সুই দিয়ে যদি একটু টোকা দেন পেটে ব্লাস্ট হয়ে যাবে। হিংসা কি দরকার? ওই ভাইয়ের বোঝাটা পড়ে গেছে, আমি তুলতে গেছি, কিন্তু আমি তোলার আগে আমার আরেক ভাই যা তুলে দিচ্ছে, তা আমি তো খুশি হব। এটা আমারই কাম, আমার আরেক ভাই আমি যাওয়ার আগেই তুলে দিচ্ছে, নাকি তো 2 জনই পাবো, অসুবিধা কি আছে? সিন্ডিকেট চলে আমাদের মাঠে, প্রচুর সিন্ডিকেট চলে। আমাদের এই মাঠে যদি সিন্ডিকেট না চলে তাহলে আল্লাহ আমার উপরে গজব দিকেট থেকে আর করার কথা কি বলবো? সিন্ডিকেটের মাঠ, পুরো মাঠে সিন্ডিকেট। আমরা এক সময় ভুল করছি, অনেক কিছু না বুঝে ভুল করছি, এখন সচেতন হচ্ছি এটা থেকে কিভাবে গুটিয়ে এই দাওয়াতি কাজটাকে কোনোদিনও যাতে কমার্শিয়াল আল্লাহ না নেওয়ান, এই জন্য ভুল থেকে শিক্ষা নিয়ে ফিরে এসে নিজে ব্যবসা করতেছি,
আপনাদেরকে উদ্দেশ্য করে বলতেছে, সন্তানকে আলেম বানাবেন, এই মাহফিল করবে, খুতবা দেবে, হালাকা করবে, ওখান থেকে যা পারেন দেন, যা পারেন দেন, টাকা যাতে গুনে দেখতে না হয়, ব্যক্তিত্ব তৈরি করে 2000 টাকা যাতে দান করতে পারে, এই দোয়া করবেন ইনশাআল্লাহ। একজন আলেমের ব্যক্তিত্ব তৈরি হোক। আমরা ওই উপর থেকে ওটাই আমরা মনে করতাম যে মাহফিল মানেই মনে হয় এরকম ধরনের গরুর হাট কেনা বেচা হবে। আমরা মনে করতাম যে বক্তাকে সহজে খুঁজে পেলে সেটা বক্তা না, 2-3টা হাত বদল করে করে বক্তাকে পাওয়া লাগবে, এরকম একটা সিস্টেম আমরা ছিলাম এক সিন্ডিকেটে। পরে দেখতেছি না, এটা তো মানুষের ব্যক্তিত্ব নষ্ট করে দেয়, মান ইজ্জত কিচ্ছু থাকে না। তখন আমরা দেখলাম যে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দাওয়ার কাজটা করতেছি এটা আমাদের রুজির খাত করে নেই, এইটা করেছে আমাদের মর্যাদা বৃদ্ধির জন্য আর একে অন্যকে সত্য বলার জন্য। আল্লাহ জান্নাতে দেবেন আমাদের ইনশাআল্লাহ। আর দুনিয়াতে আল্লাহ বহু রুজি দিয়ে রাখছে, এই রুজি থেকে আমরা মুখ ফেরায় নেব কেন? হালাল রুজি টুপিওয়ালা, দাড়িওয়ালা, আলেম ওলামা সবাই করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সিদ্দিকিনদের সাথে কবুল করুন, আমিন। সবাই আপনারা স্বাবলম্বী হন, সচ্ছল হন, কোটি কোটি টাকা দান আপনাদের হাতে থাকে শুধুমাত্র হালাল রুজির মাধ্যমে ইনশাআল্লাহ। যে কথা বলতেছিলাম, আমাদের সিস্টেমটাই পুরাটা উল্টে গেছে। সভ্য জাতি যদি না হয় তাহলে সেই জাতির কি সভ্য দায়িত্বশীল আসবে? ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমি আল্লাহ ওই জাতির কল্যাণ জীবনেও করি না যেই জাতি তার নিজেই কল্যাণ চায় না। অসভ্য আমরা। আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ডের এই পাশে যদি কোনো বাস যদি একটা রাত দাঁড়ায় থাকে, হয়তো নষ্ট হয়েছে, তাহলে ওই চলন্ত লোক মনে করবে তাহলে এখানে পেশাব পায়খানা করা লাগবে। এটা তারা বুঝেই ফেলে। কোন একটা বাড়িতে বিয়ের অনুষ্ঠানে হয়তো বেশি লোক আসছে, গাড়ি রাখছে, তো গাড়িটা রাখার কারণে হয়তো আর একটা অটো সাইডে আছে, এই মাঝখানে জায়গাটা বাঙালি মনে করে এটা মনে হয় আমার পেশাবখানা। এই অসভ্য জাতির উপরে ভদ্রলোক কিভাবে দায়িত্ব আশা করি আমরা? বলেন, আমরা ল্যাংটা জাতি, আমাদের হাত কানালা ছাড়া কি পাবো বলেন? কষ্ট। দিনের ব্যাপারেও আমরা তাই, দুনিয়ার ব্যাপারেও তাই। কাউকে আমরা যোগ্য সম্মান দিতে জানি না। কিভাবে আপনি আশা করতেছেন আপনার তাকদীরের থেকে বেশি কি আসবে? আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার একজনকে ধমক দিছিলেন আর কি। ধমক দিয়ে বললে যে তোমার কত বড় সাহস, তুমি বলো যে শতকরা 92% মুসলমান, তুমি মুসলমান চেনো? যেই দেশে 98 জন কোরআন পড়তে জানে না, যে দেশে 99 জন লোক 5 ওয়াক্ত সালাত আদায় করে না, সেখানে তুমি ভাগ করে দিলা 90% মুসলমান। এর থেকে মিথ্যা কথা দুনিয়াতে আছে আর? এত সহজ না। যারা সালাত আদায় করে না তারা কি আমাদের বাউন্ডারির ভিতরে না বাইরের? বাইরের। তো বাইরের লোকের হিসাব করেন কি কারণে? যারা বাউন্ডারির ভিতরে আছে তাদের তো বিপদের শেষ নেই। তারাই তো আমরা কত কিছু আমরা আমাদের ভিতরে মিস আছে। অবসর, আমি ফিরে আসি, বসে আছি, শয়তানের ধোকার এটাই সবচেয়ে বড় অস্ত্র। শুরুতে যেখানে ছিলাম সেখানে আবার ব্যাকে আসি। অবসর, বসে আছি, কাজ কাম নাই তো তাই 2 দিন বাসায় বসে আছি, এটা ভালো কাজ না। কোরআন পড়েন, হাদিস পড়েন, বাসা থেকে বের হন, একটু দাওয়াতি কাজ করেন, কাজ হবে ইনশাল্লাহ। আল্লাহ মানুষের সাধ্যের বাইরে বোঝা চাপান? সাধ্যের বাইরে বোঝা চাপান না, কোনোদিনও চাপান না, দেন না। যার যে সাধ্য সেই অনুযায়ী তাকে দাওয়াতি কাজ করতে হবে। প্রত্যেকে দায়ী, প্রত্যেকে আলেম না, প্রত্যেকে খতিব না, প্রত্যেকে মুফতি না, কিন্তু দায়ী কিন্তু সবাই। আপনার স্ত্রীর কাছে আপনি দায়ী, সন্তানের কাছে আপনি দায়ী, আপনার এলিম অনুযায়ী তাদেরকে সঠিকটা প্রচার করতে হবে। ইসলাম মানেই কাউকে অলস করে রাখবে না। যখনই একটা ভালো জিনিস জানছেন তাড়াতাড়ি এটাকে দ্রুত আরেক ভাইয়ের কাছে পৌঁছে দেন। প্রোডাক্টিভ কাজ করতে হবে, নইলে কাজ হবে না। আমরা আলোচনা করতেছিলাম, এটা আমিও বলি মাঝে মধ্যে, আমাদের দেশের ধর্মীয় পড়াশোনাটা মানেই হলো যা পারেন দেন, যা পারেন দেন, কেউ ফিরবেন না, খালি হাত ছাড়া কেউ ফেরত দিবেন না, এটা আমাদের বুঝ। কিন্তু আমরা আবার ওয়াজের সময় কিন্তু বলতেছি এই হাতের থেকে এই হাত উত্তম, বলি কিনা? একজন আলেম মানুষ যদি জালসার মাহফিলে বলে দে 50 লাখ দিলাম, এটা প্রভাব বিস্তার হয়ে যাবে না? আমি মারহাবার কথা বলি নাই, এটা হবে কিনা প্রভাব। প্রকাশ্য দান কি সব ক্ষেত্রে খারাপ না? একজন আলেম যদি এককভাবে একটা মসজিদ মাদ্রাসা তৈরি করে, খারাপ হয় না ভালো হয়? এই যে পরিস্থিতি, আমরা আমাদের ব্যক্তিত্ব হারায় ফেলছি। ব্যক্তিত্ব কাকে বলে ভাইরা বুঝবে ভালো। একটা গাড়িতে অন্তত 52টা সিট থাকে। এই টাঙ্গাইল, এই যে এলেঙ্গা থেকে টাঙ্গাইলের দিকে ঢুকে গেছে, উল্টা দিকে নিয়ে গেছে গাড়ি। 52টা সিটের ভিতরে পিছনে 4-5টা বকাটা ছেলে একটা মহিলাকে ধর্ষণ করতেছে, বাকি 45 জন পিছনে ঘুরেও তাকাচ্ছে না, তার কোনো ঠেকা নেই, তার অসুবিধা কি আছে? পাথর দিয়ে যখন মানুষটাকে মারে তখন আশপাশে বহু মানুষ ঘোরাফেরা করতেছে, পানির বোতল দিয়ে যদি ঢেল দিত 500 জন লোক উল্টে পড়ে দিত। গাঁদা খায়, শরীরে কি বল আছে? করবে না, কারো ঠেকা নেই। আব্দুল্লাহপুর ব্রিজের উপরে আসরের নামাজের পরে ছোট্ট একটা খুর হাতে করে যাকে তাকে টান দিচ্ছে আর মোবাইল নিয়ে খিলখিল করতেছে বিড়ি হাতে, কারোর কিছু আসে যায় না, কারোর অনুভূতি নেই।
এটা বলতে লজ্জা করতেছে, তবে বলি আল্লাহর কসম, রাস্তার একটা পাগলিকে একদম ধর্ষণ করতেছে, ধর্ষণ, ওই রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছে শাহবাগের মোড় দিয়ে, বড় বড় অফিসার ব্যাগ নিয়ে, কারোর কিছু আসেই যায় না, খালি কলারটা ধরে টান দিয়ে ধরে একটা আসার দিবে, কিচ্ছু হবে না, কেউ কিছু বলবে না। কিন্তু প্রথম ব্যক্তিটা নাই, শুরু করবে না কেউ। এই তো আমরা মুসলিম, এই তো আমাদের অনুভূতি। আমরা পাপ খুঁজে পাইনি, আমরা নাকি অন্যায় খুঁজে পাইনি। অন্যায় পাচ্ছেন না মানে থাকি, মানুষের রক্তের দাম আছে এখন? আপনি একটা অন্যায় করলে পুরাই দেবো আপনাকে, আমি ঘর জ্বালাই দেবো, এত সহজ? এই যে বিষয়, আলেমোলামারা যখন দায়িত্বহীন হবে, এলেমালা মানুষ যখন দায়িত্বহীন কাজ করবে, কথা বলবে, তখন সে জাতিটা কি থাকে? আমি নিজে দেখছি এরকম মানুষ এহরামের কাপড় পরে সেলফি উঠে বলে আমাকে কেমন লাগছে এহরামের কাপড় পরে। বন্ধুরা, এটা কোন দায়িত্ব? এইটা কি? এটা কোন হিসাব বলেন? এর কোন ধরনের কাজ? এই তো ছবি দিচ্ছে, ভাই ভাই জমিতে ঝামেলা, ফেসবুকে 3 পৃষ্ঠা লিখে দিয়েছে। তোর বিচারক, ওই বিচারক কি ওই জুকারবার্গ বাপ নাকিরা? এই বিচারটা করবে কি? নাম বলেন। ফেসবুকের কমেন্ট কি মানুষের সিদ্ধান্তদাতা? এটা উকিল? রায়টা দেবে কি? টিকটক নাকি? মানুষের প্রাইভেসি বলে, ব্যক্তিত্ব বলে কিছু নাই। প্রতিদিন বাচ্চার ছবি দেয়, প্রতিদিন বউয়ের ছবি দেয়, আবার দোয়া করবেন আমি ঢাকা মুখে যাচ্ছি, তাই কি হবে? তাই এটা বলাই আরো তোমার ভুল হলো। কোন গাড়িতে উঠে কোন দিকে যাচ্ছ, বরং যাত্রা পথে এটা পাবলিকলি না বলাটাই ভালো ছিল, এটাই উচিত। গবেষণা তো তাই বলে, দরকার কি আছে? বিমানের সামনে ছবি দিয়ে দোয়া করবেন আমি যেন সৈয়দপুর ভালোভাবে যেতে পারি, এভাবে দোয়া চাওয়া যায়। আর এই দোয়া কতটুকু পর্যন্ত ছাদ পার হবে কিনা তা আমি জানি না, চলতেছে। ব্যক্তিত্ব বলে কোনো মুসলমানের কিছু থাকা যাবে না। যার সাথে পারতেছেন দেখা করি, একটা করে ছবি তুলে ফেসবুকে দিয়ে দিচ্ছেন। তন্ন তন্ন করে খোঁজেন তো দেখি, আপনি পোস্ট দিলে কয়জন দেখে, আর আমরা পোস্ট দিলে কয় লাখ দেখে, দেখেন তো দেখি। ঘুরে ফিরে দেখেন তো, সিঙ্গেল ফটো কারণ ছাড়া মাসে কয়টা দেই আমরা? কি দরকার? এটা কেন করতেছেন? তার মানে প্রাইভেসি নাই, ব্যক্তিত্ব নাই, নিজস্বতা নাই, ওয়েট নাই। আপনি তো আমাদেরকে চেনেন, যারা আমরা এই সামান্য 2 কলম জানি, এই মাইক পালি, জোরে জোরে কথা বলতে পারি, ভোকালটা ভালো, পাবলিককে মজাতে পারি, তাদেরকে চেনেন। পর্দার আড়ালে কত বড় বড় বিদ্যান আছে, কয়জনকে আপনি চেনেন? দেখবেন যে আইডিয়া আছে, তবে খুব একটা পোস্ট দেয় না, ওই মাঝে মধ্যে কিছু এলেমের লেখা লেখা, কিছু লেখে না। আর আমাদের কি? মামাতো ভাইয়ের, খালাতো ভাইয়ের, দোস্তের মেয়ের ছেলের সাথে আজকে হঠাৎ দেখা, দোয়া করবেন। কি দোয়া করবো? এটা কি দোয়া? ব্যক্তিত্ব বলে কিছু নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বাচ্চা বমি করে, বাচ্চা খালি কাঁদে, দোষ তো তোমার বউ মাগরিবের সময় মনে হয় বাইরে বের করছে। কোরআন মাজিদের সর্বশেষ আয়াত হলো মিনাল জিন্নাতি ওয়ান নাস। কে কার কথা শোনে? আমাদের ব্যক্তিত্ব নাই। জিনদের সবচেয়ে দামি জায়গা সচিবালয় হলে আপনার বাড়ির পায়খানা, আর সেখানে আপনি জীবনে কোনো দোয়া পড়ে ঢোকেন না, তো জিনে আক্রান্ত হবেনি তো। সহবাসের সময় যদি কেউ দোয়া না পড়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিন শয়তান এই দৃশ্যে শরীক হয়। এটা হলো বলেন কাজ? যেই সন্তান বলে আপনি দাবি করতেছেন, 2টার 1টার মালিকানা মনে হয় জিনের, কি বিপদ না? যেখানে যে দোয়া, যেখানে যে পদ্ধতি, যেখানে যে পথ আমার নবী বলছে, 1 মিনিটও মনে হয় লাগে না বাথরুমে দেওয়ার দোয়া একটু মুখে মুখে উচ্চারণ করতে। শিখতে ধরলাম 5 দিন লাগলো, 5 দিনে পারবেন না? একটা বাথরুমে যাওয়ার দোয়া 5 দিনে হবে না? এইটা আপনি পারেন না, এটা এই দুঃখর কিছু আছে? এই যে বিষয়, ব্যক্তিত্ব তৈরি করতে হবে এবং নিজেকে অলস হিসাবে রাখা যাবে না ভাই, এটা একটা অভিশাপ, গজব। আমি এমনও লোককে চিনি, মাইক পয়সা ছাড়ে না, কেউ বলেও নাই যে চলুক, তাও একাই কয় কন্ত চালা, আবার ওয়াজ শেষ করে 2 ঘন্টা নড়ে না, সারা দুনিয়ার এলে মাছকে এক বৈঠকে দিয়ে তারপর যাবে। এগুলি খুব একটা কল্যাণ আনে না। গুরুত্বপূর্ণ কথা 40 মিনিট বলেন, 50 মিনিট, 1 ঘন্টা বলেন, বলার পরে আপনার মূল কাজে আপনি চলে যান। অকারণে 3 ঘন্টা বসে কি করতেছেন? আর আপনারাও তো দিন দিন আলহামদুলিল্লাহ এলেমের মহাসাগরে ডুবতেছি আমরা। একজন শায়েখ বসে আছে, সম্মানিত মাদানী আলেম, তাকে জিজ্ঞাসা করতেছে যে এই বিষয়টা কি হবে, তো উনি উত্তর দেওয়ার আগে সাইড থেকে 3-4 জন আগে কুই মেরে দিয়েছে। কি আমাদের চরিত্রটা কি দেখেন, আমাদের এলেমটা কি? ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া স্যার বসে আছে বিবারিয়া বানসারামপুর, ডক্টর ইমামউদ্দিন আব্দুল বাসির, আমি আর উনি 3 জন প্রশ্ন করতেছে শায়েখের। সাইড থেকে আগে একজন কাছে, তুমি জানো না এটা মানে এইটা? তাহলে নাজিল হলো না, কেবল ডেলিভারি হলো না উপর থেকে? এই কাজগুলি আমরা করব না। আমরা সাধ্যের বাইরে আল্লাহ আমাদেরকে যেই জিনিসের ইলম দেন নাই, আমরা অতি পণ্ডিতি করার দরকার আছে? আমরা স্বীকার করে নেব। আচ্ছা, একটা কথা, ভুল যখন একটা ভাইকে ধরিয়ে দেব, ভালো মানুষের বাচ্চা বলবে সামে না আতানা,
তরিকা ত্যাগ করলাম, পীর মুরিদি ত্যাগ করলাম, মিলাদ ত্যাগ করলাম, তাবিজ কবজ ত্যাগ করলাম, পরিবার ত্যাগ করলাম। ত্যাগ করা মানে ওইটা না, মানে বোঝাচ্ছে তাদের ভালোবাসা, সমাজ, সমস্ত লোকের বিপরীতে এসে আমি সত্য মেনে নিতে পারলাম। আর আমার ভাই আমার একটা ভুল ধরায় দিলে আমি সংশোধন হব না? হওয়া উচিত ছিল না? তা না করে যে ওই ভাই চলে গেছে, ওই ভাইয়ের আবার একটা ফেসবুকে ছবি দিয়ে দিয়েছে নেই অনখা। এক শায়েকের দেশে লাল ক্রস চিহ্ন, আর এক শায়েকের দেশে টিক চিহ্ন। কি করবেন কোন? দুইজনের আকীদা এক, দুইজনের মানহাজ এক, কিন্তু দুনিয়াবি ভুল আছে। কি ঠেকাবেন এখন? ঠেকান, এটা করা যাবে না। একটা প্রভাব থাকতে হবে, ব্যক্তিত্ব থাকতে হবে। আপনাকে আমি যতটুকু ফলো করি, আমার থেকে বেশি ফলো করে আপনাকে যে দেখতে পারে না সে। আমার কাছে আপনি একজন সাধারণ দিনী ভাই, কিন্তু একজন বেদাতির কাছে আপনি ডিসিশন, আপনি আহলুল হাদিস, তার কাছে আপনি একটা ডিসিশন। আপনার যে কোনো কর্ম কিন্তু এটা হুমকির মুখে পড়তে পারে, পারে কিনা? পারে, খুব কঠিন। আর আমাদের প্রাইভেসি কেমন দেখেন, এমনি তো সময় ওইভাবে পাওয়া যায় না ঘোরাফেরা। একদিন রাজশাহী গেছি, পদ্মার সরে যায়, ক্লাস 5 এর বাচ্চা হয়ে গেছি, মনে করছি একটু বালুর পর জোরে জোরে দৌড়াবো, একটু মজা করবো, উল্টে পড়বো। পাপ তো আর না, পাপ। বালুর পর উল্টে উল্টে ডিগ বাজি দেবো। একজন লাভ দেয় না, মাঝে মধ্যে টিভিতে দেখি। দেশের লোক শেষ হয়ে যাচ্ছে জিনিসপত্রের দামে বহু আগে। সেই সময় লাগতেছে জায়েদ খান প্রতিদিন 8টি করে ডিম খায়। ওটা জাতি প্রতিবন্ধী না কোন? তো মানে জাতি বিপর্যয়ে চতুর্দিকে। এর আগে মনে করে দেখেন জিনিসপত্রের দাম মানুষের সাধ্যের বাইরে চলে গেল, তখন সবচেয়ে বড় শিরোনামে আসলো জায়েদ খান প্রতিদিন 8টি করে ডিম খান। আমাদের সাথে মূলধারার নিউজ পেপার আমাদের সাথে মস্করা করে। এই তো জাতির অবস্থা। তো যে কথা বলতেছিলাম, আমি জোরে দৌড় দিয়ে একটা লাভ দিছি, আর লাভ দিয়ে যখন উঠলাম তখন সামনে থেকে একজন বলতেছে যে আমার বাড়ি হলো বগুড়া ধনট, আপনি কেমন আছেন সাহেব? লজ্জায় আমি তখন আর দুঃখে মরি যে এমনই লজ্জা পেলাম। মনে হলো যে এইরকম লজ্জা নিয়ে যদি আমরা রাস্তাঘাটে চলি, তাহলে আমাদের কোন কর্মের কারণে আমাদের আহলে হাদিসের আরেক ভাইয়ের ছোট হতে হবে। এটা মনে হলো, এমনি মনে হলো কথাটা বললাম। কারণ আমরা আমাদের ভাইদের কাছে আমরা স্বাভাবিক, কিন্তু একজন বিদাতপন্থী মানুষের কাছে কিন্তু ভাই একটু সিরিয়াল ধরার দরকার নেই, একটু এলোমেলো বসবেন। এই বসা মানুষগুলো যখন আমরা দাঁড়াবো, জায়গা বেড়ে যাবে, যাবে কিনা? এজন্য সিরিয়াল ধরার দরকার নেই, একটু কষ্ট করে এলোমেলো বসবেন। আমাদের ব্যক্তিত্ব তৈরি করতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো হাদিস দেখাতে পারবেন না, তিনি তার জীবনে এরকম করেছেন, বারবার হাত পেতে থেকেছেন। কোন ব্যক্তির কাছে গিয়ে এমন ভাবে তিনি নিজেকে প্রেজেন্ট করেছেন যেটা অনুনয় বিনয় সেটা করেন নাই। তিনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আমার একই কথা, আমি হব আমার আল্লাহর কাছে ছোট, আর কারোর কাছে না। এদিকে যত ব্যক্তিত্ব তৈরি করবেন, উপরে মর্যাদা আল্লাহ তত শান বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। যে কথা বলতেছিলাম, এরকম ঘটনা পরিস্থিতিতে পড়ে গেলে ভয় পাবেন না। আমি বারবার আপনাকে বলি, গতকালকে হালাকার আগে আমাদেরকে বারবার বলতেছে যে বাইরে থেকে যেসব লোক গাড়ি নিয়ে আসতেছে এদের ব্যাপারে আমাদের চিন্তা নাই, কিন্তু আমাদের আশপাশে যারা আছে এদের ব্যাপারে আপনি কথা বলবেন একেবারে, যাতে ওরা বুঝতে না পারে যে আপনি যে কি জিনিস। একটু কোন রকম ভাবে একটু গাও সাপটি দিয়ে দেন। তখন আমি উপস্থিত অনেক কথা বলে তাদেরকে বললাম যে দেখেন, যে ভাইয়েরা আমাদেরকে বলতেছে কথা একটু নরম করে স্বাভাবিক করে বলবেন, তারা আমাদেরকে ভালোবাসে। তারা মনে করেছে আমাদের কথা রাতারাতি আমাদের এই নতুন ভাইরা লোড নিতে পারবে না, আর কোনো কারণ তো নাই। কিন্তু তারা জানে না যে আমাদের কথার সাপোর্টটা মুখামুখি কতজন সেটা জানি না। কথা যদি ভালো হয় তো মূল সাপোর্টে প্রথমে থাকে আমার আল্লাহ সৃষ্টিকর্তা, থাকে না? হিজবুত তাওহীদ নামে একটা গ্রুপ আছে নাকি? বায়েজিদ খান ফকিন্নি নামে একটা লোক টাঙ্গাইলে বাড়ি বিড়ি খেত, সেই মালেটা ডেলিভারি দিয়ে মরে গেছে তার জামার কাছে দায়িত্ব দিয়ে। সেই লোক প্রকাশ্যে বলতেছে, হে হে করে হাসে, আর বলে যে মুসলমান আজ কত অধপতনে। কেন? ইহুদি খ্রিস্টানরা চাঁদে চলে যাচ্ছে, আর আমরা মুসলমান এখনো পড়ে আছি, টাকনুর নিচে কাপড় পরবো না, ফিরে পড়বো। এটা উনি বলতেছে ব্যঙ্গ করে, সেলিম নাম। আর আমি একটা বক্তব্যে বললাম ওই অংশ নিয়ে যে কে চাঁদে গেল, কে রকেটে গেল, কে বিমানে গেল, এটা কি হালাল হারামের কিছু ভাই? এই পৃথিবীর কেউ যদি চাঁদে না যায় তাতে গোনা হবে নাকি? জানাজার মতো ফর্দে ফায়া গ্রামে যদি একবার মাইক ঢুকে পড়ে, ওই গ্রামের কেউ যদি না দেয় তো সবাই গুনাহগার। কত দুঃখের কথা। এখন মারা গেছে সুধানগর, একটু প্রভাব বিস্তারকারী বা বড় নেতা লোক, ওই লোকটার মাইকে আমাদের নিজের গ্রামে 7 বাড়িয়া চলে আসে, তাই না? এই এলাকার লোকের পাপ। এই মাইকটা ঢুকে পড়ার কারণে এখন ওই লোকের যাওয়া লাগবে সবার। জানাজায় গেলে আপনি অনেক নেকি পাবেন, কিন্তু বাধ্য কি? আল্লাহ ফরজ করেছেন। তো আমি কি জানা বলতেছিলাম, হ্যাঁ, আরো বিপদে ফেলে। ও হ্যাঁ, কেউ যদি চাঁদে না দেয় কিছু আসে যায়?
আর চাঁদ কি আল্লাহ সৃষ্টি মাখলুক না? এক মাখলুক আর এক মাখলুকের কাছে যাচ্ছে, এটা আবার আশ্চর্য কি আছে? কিন্তু টাকনুর উপরে কাপড় আমরা পড়তেছি তো আল্লাহর কাছে যাওয়ার জন্য। এই কথাটা বুঝবে না তারা। টাকনুর উপরে কাপড় পড়তেছে আমরা আল্লাহ জান্নাতে যাওয়ার ধান্দায়, আর ওরা যাচ্ছে পুরস্কারের ধান্দায়। একটা আমি এটা রেকর্ড করব, পদ্মা সেতুর উপরে পেশাব করে একটা রেকর্ড করে দিলাম, আমার আগে আর কেউ করছে নাকি? আছে কিনা? জাতি অসভ্য। এই জন্য এই দুনিয়ার সবচেয়ে দামি মানুষের সিরিয়াল যদি করতে বলেন, তার ভিতরে কাবার ইমামের খুঁজে পায় না। এই পাশে দিবেন কাবার ইমাম আব্দুর রহমান সুদাইস, আল্লাহর এই মাটির উপরে সবচেয়ে প্রভাব বিস্তারকারী ইমাম, ভদ্রলোক। আর এই পাশে রাখবেন হলো কিলাবুন্নার, জাহান্নামের কুকুর, একজন খারেজি রাফেজি শিয়া মাল এখানে দিয়ে দিবেন। এই বাঙালি তাকে বেশি ভোট দেবে, এই খোমেনি বেশি ভোট পাবেই। আমি দায়িত্ব নিয়ে বলছি, পাবে ভোট। আর ওনাকে বলবে তুমি ইহুদের দালাল, বলবে না? ল্যাংটা জাতি আমি বলি, আপনার রাগ করেন, ল্যাংটা জাতি হলো না? অথচ কোরআন হাদিসের বিবেচনা সবচেয়ে বেশি ভোট পাওয়ার কথা কার? আব্দুর রহমান সুদাইস। উনি মারা যাবে আমার ধারণা, এই খারেজিরা জীবনে তার জন্য দোয়াও করবে না। দায়িত্ব নিয়ে বলতেছি আমি, কিন্তু দুই একজন দিতে পারে, কিন্তু এই মাল যখন মরে যাবে তখন লিখবে, ওহে আমাদের রাহবার, তুমি তোমাকে হারিয়ে আমাদের বুকটা খালি হয়ে গেল। টুপি কিন্তু আমারটা একখানে করলে 6টা হবে তাদের, এত বড় টুপি। কি পরিস্থিতি বলেন? তাহলে আপনি যে বলেন যে আমাদের আচার আচরণ আমরা সবাই মিলে এক হয়ে যাব, কার সাথে এক হব? আমার আল্লাহর সাথে যদি তার সম্পর্ক ভালো না থাকে। একটা লোক বলতেছে, জানা যায় রাখাল গাছি, নাম শুনছেন? এই রাখাল গাছে একটা জানা যায়, আমি চোখ খোলা না করে বলেই দিয়েছি, বলা লাগবে। 3বার বছর ধরে রাগ করছি, বলতেছে কি কাঁদতেছে, বলতেছে যে উনি মারা গেছে, লোকটা খুব ভালো মানুষ ছিল, এত ব্যবহার, নামাজটা পড়তো না, কিন্তু লোক ব্যবহার আচার খুব ভালো ছিল। 2-3 বার এই কথা বললো যে ওনার আচার আচরণ খুবই ভালো। তখন আমার পর্ব যখন আসলে আমি তখন কথা বললাম যে জি, আমরা ইতিমধ্যে একটা সিদ্ধান্তে আমরা পৌঁছালাম যে ওনার মাখলুকের সাথে সম্পর্ক ভালো ছিল, ঠিক আছে, কিন্তু খালেকের সাথে ভালো না। এটাও বোঝে না খালেক কি আর মাখলুক কি। তখন ভাইয়ে বললাম যে ওনার সাথে শুধু আল্লাহরই সম্পর্ক খারাপ, বাদ বাকি সব ঠিকই আছে। উনি একটা হুজুর হাতে আমি গেলাম, উনি একটা পান দিতেন যে আপনি খান, আমি তার খুশি তার প্রতি। একটা লোকের 5টা টাকা গাড়ি ভাড়া দিয়ে দিল, তিনি তো দোয়া করবে, কিন্তু নামাজ পড়তো না। তাছাড়া সবই ঠিক, মরে গেছে কিন্তু চোখ দুটি ভালো আছে। একটা লোক মরে গেছে, আর চোখ দিয়ে কি করবেন বলেন? একটা লোক যদি সালাত আদায় না করে, তাওহীদ যদি ঠিক না থাকে, এই পৃথিবীর কত বড় টুপি লম্বা, জুব্বা কত বড় লম্বা, এই দরকার নাই তোমার। আর তাকওয়া হাহুনা, আল্লাহ নবী তার বাম দুধের দিকে ইশারা করে তিনি 3বার বললেন, আর তাকওয়া হাহুনা, সহিহ মুসলিম 3625। নবী বললেন একজন মানুষের ভালো আর মন্দ হওয়ার জন্য এই জায়গা হলো কেন্দ্র, সেন্টার হলো এই তাকওয়া। কে কার কথার গুরুত্ব দেয়? আবু বকর রাদিয়াল্লাহু আনহু একদিন কি যেন একটা কথা বলে ফেলছে মুখ দিয়ে, 7225, নিজের জিহ্বা নিজের ধরে বলতেছে যে তুমি এই কথা বললে কেন? এটাকে তুমি বলতে পারো? সুবহানাল্লাহ। আপনি কিভাবে নিলেন আমি জানি না। আবু বকর সিদ্দিক বলতেছে এই কথা যে তুমি এই কথা বললে কেন মুখ দিয়ে? তোমার তো এটা বলা উচিত না। নিজেকে নিজে বলতেছে, আর কি ফায়সা কথা বলে দিচ্ছে, কি অনর্থক কথা সারা জীবন বলে যাচ্ছে। দরকার আছে? ভুল হলে সংশোধন করবে, যে মর্যাদা কমাবাদি বাড়বে। একটা গবেষণা, আদম আলাইহিস সালাম যখন গাছের ফল খায় নাই, সাজারার কাছে যায় নাই, তখন তিনি নবী ছিলেন, তাই না? আব্দুল্লাহ ছিল, ঠিক না? আব্দুল্লাহ না? ফল খাওয়ার পর, ভুল করার পরে, কান্নাকাটি করে ক্ষমা নেওয়ার পরে নবী আল্লাহ হয় জানি। ভুল করলে মর্যাদা কমে, কথা কে বললো? তার মর্যাদা নিচের দিকে যায়, ভুল করে দে বলে কিসের ভুল? ভুল কিসের? আমাকে তুমি উপদেশ দাও মিয়া। একটা মুসল্লি আমাকে বারান্দায় ডেকে যদি বলে, রফিক ভাই আপনার অমুক জিনিসটা ভুল আছে, আল্লাহর কসম আমি যদি ভালো মানুষ হই তাকে বুকে নিয়ে বলবো, আপনার মাধ্যমে আমি বড় বিপদ থেকে বাঁচলাম, আমি আজকে থেকে সংশোধন হয়ে যাবো। আর যদি আমি ঘাড় তেরামো করি, অহংকার করে এখান থেকে চলে যাই, আমার নিজের ক্ষতি আমি নিজে করলাম। আদম আলাইহিস সালাম ইবলিসের মতো এই কিয়াস করতে যায়নি, এইভাবে তাহকিক করতে যায়নি, তদন্ত করতে যায়নি, আল্লাহকে ডিসিশন দিতে যায়নি। তিনি ডাইরেক্ট বলছে আমার ভুল হয়েছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমি কোনো কিছুতে যাব না। ওই পুরো অন্যান্য কান্নাকাটি এগুলি কিন্তু ভুল, এগুলির ব্যাপারে আমি লম্বা কথা বললাম, জানেনি তো আপনারা যে আরশের পাল্লায় লেখা ছিল, আরো এই বিভিন্ন ওসিলা দিয়ে কাঁদেছে, এগুলি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আদমের ছেলে, ও কারণে আপনি বাপের আগে ছেলেকে ডেলিভারি দিয়েন না, এটা তার মর্যাদা নষ্ট করা হবে, এটা কেন বোঝেন না? এটা বলেন নাই, ও কারণে আমরা নবীর প্রতি জুলুম দিই। তিনি সরাসরি ডাইরেক্ট বলছিলেন, কোন ভনিতা ছাড়া ডাইরেক্ট, আল্লাহ আমি তো আমার নফসের প্রতি জুলুম করে ফেলছি, আমাকে আপনি ক্ষমা করেন, শুধু ক্ষমা করবেন না, আমার প্রতি দয়া করেন, তাছাড়া আমি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে বেতার পড়ে যাবো, এই আর কিছু না।
এটা কয়বার বলছে তার লেখা নাই, তবে এটা বলছে, আল্লাহ মাফ করে দিয়েছে। এটা টাইনি নিয়ে এসে আমরা 120 বছর কাঁদাই, কত কিছু কাহিনী, এটা নাই। এটা বলার উদ্দেশ্য যে আমরা মানুষ, আমাদের ভুল আছে কিনা, ভুল হলে আমরা স্বীকার করবো, ভাই ওই দিনকে ওই আচরণ আপনার সাথে আমার ঠিক হয়নি, আমরা সংশোধন হয়ে নেবো, বলেন ইনশাল্লাহ। এত কিছু ত্যাগ করতে পারলাম, আর একটা ভুল সংশোধন করতে পারবো না? আর একটা লোক একটা স্ট্যাটাস দিয়েছে, খারাপ লাগলো, লেখছে ছোটবেলায় ভাই ভাই মিনিটে মিনিটে মারামারি করতাম, মিনিটে মিনিটে মিল হতাম, হয় না? কেবল মারামারি করলাম, আবার এখনই আবার এক টেবিলে বসে ভাত খাচ্ছি। আর বড় হওয়ার পর 15 বছর আগে ভাই একটা কথা বলছে, জানাজায় দেখা হয়েছে একবার, দুঃখ না? আপন এটা ভাই মনে হয় শেয়ার করছে, দেখলাম একটা ভিডিওতে, এক ভাই আর এক ভাইয়ের ওই বিছানার কাছে এসে, কে বড় কে ছোট তা জানি না, তবে দুইজনই খুব বৃদ্ধ, মরা হয়ে গেছে, ভিডিওটা ভাইরাল হয়েছে। এক ভাই আর এক ভাইয়ের কাছে গিয়ে কাঁদতে স্যার বলতেছে, আমাকে মাফ করে দিও। কি কারণে সেটা জানি না, আন্দাজে বলা অন্যায়, আজকাল আবার ঝামেলা। আমি একটা কিছু আমি না জেনে বলাটাও কঠিন। উনি কিন্তু কথা বলে নাই যে আমি আপনার জমি মারি খাইছি, আমাকে মাফ করেন। যদি আমি সত্যি ধারণা করে বলি, এটা তো ভুল হতে পারে, পারে কিনা? দুঃসাচিয়া ভুল হয় নাই। মূলধারার মিডিয়া লিখলো কি যে ছেলে তার মাকে মারছে। আমরা লোকজন কমেন্টে যথেষ্ট গালিগালাজ কম বেশি যাই পারলাম করলাম, যে তুই কেটা মানুষ, তুই মাদ্রাসায় পড়িস আর তুই তোর মাকে মারি ফেললি। তারপরে 3 দিন পর তদন্তে আসলো যে না, ওই ছেলে মারে নাই, ডাকাত মারছে। ডাকাতের আবার কিছুদিন গালাগালি করলাম যে ডাকাত, তুই কেটা কাজ করলি, একটা মহিলা মানুষকে মারি দিলি। 3-4 দিন পর আবার দেখি একই নিউজে আসছে যে না, ডাকাতও মারে নাই, ছেলেও মারে নাই, মারছে হলে উপরতলার ভাড়াটি ওই ছেলের প্রেমিকার মা আর হলো 2-1 জন মিলে। তাহলে কি করবেন, ডিসিশন কি করবো? আবার 2 বছর পর আবার ফরেন্সিক ল্যাব আবার একটা না ধরা পড়ে। এতদিন আপনাদেরকে বলছি খবরদার, শোনা কথা বিশ্বাস করবেন না। আজকে 2025 সালে আমি রিপিট করতেছি, দেখা কথাও বিশ্বাস করবেন না। দেখা কথা বিশ্বাস করা যায়? যায় না, সবসময় যায় না, তদন্ত ছাড়া খুব কঠিন। আর আপনি আমার উপর একটা অভিযোগ দিয়েছেন, আমি যদি একবার অস্বীকার করি আর এই দৃশ্য যদি আপনি দেখে ফেলেন, তখন আপনার ডিসিশনের জায়গা থাকলো না। মুখামুখি দুইজনের 2 রকম কথা যদি হয়, তখন ভালো মানুষের বাচ্চা বলবে আমি আমার আল্লাহর উপর ছাড়িয়ে দিলাম। যেভাবে আমরা ইয়েজিদ এবং হোসাইন রাদিয়াল্লাহু আনহুর যে যুদ্ধের যে বিষয়টা, আমরা এই ব্যাপারটা আমরা আমাদের রবের উপরে ছেড়ে দিয়েছি। আল্লাহ, এই ব্যাপারটা যেহেতু ওহী দ্বারা সাব্যস্ত না, ওহী দ্বারা, তাহলে আমরা ইয়েজিদকে গালিগালাজ করবো না। আর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আমাদের কলিদার জিনিস, তার ব্যাপারে তো কোনো কথাই নেই। কিন্তু মাঝখানে যে তৃতীয় পক্ষ খারিজিরাই কামটা করছে, সেটা তো আমরা ইতিহাস করে জানলাম। তিনি মৃত্যুর আগেও বলছিল যে ঠিক আছে, তাহলে আমাকে শেষ পর্যন্ত ইয়েজিদের মুখোমুখি একটু বসার সুযোগ করে দাও। তার ধারণা ছিল যে দূর থেকে যাই আমি শুনলাম, মনে হয় আমি আমার ভাইয়ের কাছে গেলে মনে হয় তিনি আমাকে এভাবে নাও দেখতে পারেন। কিন্তু সুযোগ কি দিছিল? এই সুযোগ কি দিছে? এই জন্য কেউ কারোর বিরুদ্ধে অভিযোগ দিলে, কোনো অপবাদ দিলে, ওইটা আপনি ডিসিশনে প্রথমে আনবেন না। যদি দেখেন যে বিপরীত দিক থেকে উনি কি বলে, ডিসিশন নিতে পারবেন না, খুব কঠিন। আজকে সবাই আতঙ্কে আছে, একটা দায়ী তৈরি হওয়া কঠিন, জানেন আপনি? সবাই আতঙ্কে আছে সিন্ডিকেটের কারণে, সবাই আতঙ্কে। আবার দোয়াও করে হুজুর, যে বড় হুজুর, যে আল্লাহ এই মাঠে হাজার হাজার তরুণ দায়ী তৈরি করো, আল্লাহ তাওহীদের দাওয়াত সব জেলায় সব জায়গায় তুমি প্রচার করে দাও আল্লাহ। তৈরি যখন আবার হয়ে যায়, তখন আবার লেজদড়ির টান্ডা প্রথম সেই দেয়। সিন্ডিকেট থেকে বের হয় নাই যে, বোঝেন না মনে হয়? কথা শক্ত বলার কারণ আছে, এখন থেকে খাঁচাটা ক্লিয়ার করতেছি আপনার কাছে, যাতে আমার কোনো কিছুর জন্য ধন্য ধরতে না হয়। দোয়া করবেন আপনার বাড়ি থেকে আসার পর আপনি খুশি হয়ে যদি 2 টাকা দেন, এটা যাতে গুনতে না হয়, আল্লাহ যেন আমাকে ওই পর্যন্ত পৌঁছান। মানুষ হিসেবে ভুল হবে না তা না, তবে সর্বোচ্চ চেষ্টা করব আমার কারণে আমার দিনটা যেন খাটো না হয়, আমার কারণে আমার মানহাজটা যাতে ক্ষতি না হয়, ইনশাল্লাহ পড়েন। কিন্তু মনে রাখবেন আল্লাহর কিছু হিকমা আছে। আমার সাথে পড়েন তো দেখি তাদের মুখস্থ। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান ওয়া ইউখরিজুহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। এর অর্থ কি জানেন? আল্লাহ অন্ধকার থেকে আলো বের করে, আবার আলো থেকে অন্ধকার দেয়। আলো মানে কি? যে এখন আমরা আছি এটা আলো, কি বলেন? তাও কয় হ, এই আলোর কথা বলছে নাকি? অন্ধকার হলো ইব্রাহিম আলাইহিস সালামের বাপ, আর নূর হলো ইব্রাহিম আলাইহিস সালাম। এটা আলো হলো আদম আলাইহিস সালামের যে ছেলেকে মারি দিয়েছে ওইটা আলো, আর যে মার্ডার করছে সেটা হলো অন্ধকার। আলী রাদিয়াল্লাহু তাআলা হলো নূর, আর তার বাপ আবু তালেব হলো অন্ধকার। এইরকম কথা বলছে যে আমি আল্লাহ মাঝে মধ্যে অন্ধকার থেকে আলো বের করি, আলো থেকে অন্ধকার বের করি। যাদের দ্বারা এই জমিনে সবচেয়ে বেশি তাওহীদের খেদমত আল্লাহ নিয়েছে,
তদন্ত করে দেখেন যদি 10 জনকে সিরিয়াল করেন, তার 8 জনই গবরে পদ্মফুল ফোটার মতো, তার বংশে কোনো বিশুদ্ধ আকীদার কেউ ছিল না, আল্লাহ ভালোবেসে তাকে নিয়ে কবুল করছে, করে নেই? আমি নাম বলবো না, সিরিয়াল লম্বা হবে। দেখবেন যে সারা জীবন বেদাতের ভিতরে পড়াশোনা করেছে, বেদাতি ছিল, একসময় সালাফি আকীদার লোকদেরকে যথেষ্ট গালিগালাজ করত, পরবর্তীতে উনি দিন বোঝার পরে উনি এমন ভাবে খেদমত করছে যে ওই মূলধারার আরো 10 জনের থেকে আল্লাহ ওনার দ্বারা বেশি খেদমত করেছে। কিন্তু আমাদেরকে মেনে নিতে পারে না কেন জানি, আমারে মাদ্রাসায় পড়ে নাই, আমারে চিনি না জানি না করতে আসলো, এটা বুঝে না। জাকির নায়ককেও তো আমরা পাইছি হঠাৎ করে, কথা বোঝে না দেখি। জাকির নায়ককে হঠাৎ করে পান নাই, এটা মুসাব বিন উমাইর খুতবা শুনতেছেন, এটা নতুন পান নাই। যদি 10 বছর আগে হয়, 10 বছর কি বেশি দিন নাকি? এগুলি হঠাৎ করে আল্লাহ নিয়ামত গুলো দেয়নি আমাদের। আগে ভাবছেন জীবনে যে 100 জন দিনী ভাই এক জায়গায় আমরা এসে সঠিক পদ্ধতিতে সালাত আদায় করবো? হঠাৎই তো হয়, মালাকুল মউত আসি, হঠাৎই আসবি, হঠাৎ তো কি? শেখ আহমদ দিদা তো হঠাৎ করে আসছে। হঠাৎ করে কি হলো, হিন্দুরা পর্যন্ত ঘুম হারাম হয়ে গেল। কে ব্যাপারটা কি? একটা লোক পাতলা সিপসিপে, একটা লোক প্যান্ট শার্ট করে থাকে, এ মুখ দি খালি বলেই যে বেদের আছে কোন জায়গা, কোরআনে আছে কোন জায়গা, কোন কথা, এই লোক আসলে কোন জায়গা থেকে? তখন আমরা ছাত্র, ছোট পড়াশোনা করি, তখন তো বায়োস্কোপের পর্দা বোঝেন, ওই পর্দা নিয়ে হাই স্কুলের মাঠে কিছু টাকা দিয়ে ভাড়া করে আমাদেরকে দেখাতো ওরা লেকচার, উইলিয়াম ক্যাম্পবেলের মুখামুখি। তো হঠাৎ করে তো পাইছি, হঠাৎ করেই তো পাই আমরা, হঠাৎ করেই তার মানে বোঝা গেল যে আল্লাহর মনোনীত। কাঠ মিস্ত্রি চেষ্টা করলে আপনি হতে পারবেন যদি গবেষণা করেন, রাজমিস্ত্রি আপনি গবেষণা করে চেষ্টা করে পড়েন, ডাক্তার আপনি চেষ্টা করবেন, মেহনত করবেন, আল্লাহ করতে পারেন। তবে কিতাবের এলেমের যে বিষয়টা, এটা একটা স্বতন্ত্র, এটা আমার আল্লাহ যাকে চান তাকেই দেন। এই বিষয়টা রেজিস্ট্রিকৃত আছে, আছে কিনা? একসাথে 50 জন হেফজখানায় পড়তে গেছে, এখানে উস্তাদ আছে, সবাইকে হাফেজ হয়? এবারে 10 জনের একজন হয় না, এখানে মারামারি করবেন তাদের সাথে গিয়ে? আল্লাহ কাকে দিয়ে তার খেদমত নেবেন দিনের, এইটা কিন্তু কে জানে? এইবার একটি কথা বলি, সবাই একটু সাক্ষী দিবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম দাওয়াতি কাজ করে, তখন কিন্তু এই মক্কা মদিনার পরিস্থিতি এমন ছিল, মক্কার লোকজন বলল যে তুমি যদি সত্যি নবী হবে তো তুমি আমারে মতো কি কামে? বলে নাই? মানে আমার মতো কি কারণে? হ্যাঁ, তুমি আমার সাথে বাজার করো, তুমিও কেটে গেলে তোমার গাও দিয়ে রক্ত বাড়ায়, তোমার চোখ দিয়ে পানি আসে, তোমারও পেশাব পায়খানা আছে, তোমারও পরিবার পরিজন আছে, তুমিও মায়ের পেট থেকে আসলে, আলাদা তো কিছু না, একই তো। তাই না? আলাদা কি করে হবে আপনি বলেন তো দেখে। এখন ওদের ধারণা যে আমরা ধরতে যাবো, উড়ে চলে যাবে। তবে ওই আকৃতির নবী এখনো কিন্তু আছে, যারা বলতেছে আমার নবী আল্লাহর জাতের থেকে আছে, নূরের থেকে, এরকম বলে কিনা, মানে ধরাছোঁয়ার বাইরে রাখতে চায়। ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স, হাদল মাদ্রাসার চাকরি করে, হাদিসে কামেল, ডবল কামেল, ট্রিপল MA, 3 বার MA পাস করছে। আরবি প্রভাষক হুজুর বক্তব্য দিচ্ছে, আমার সোনার নবীকে কি চেনো? বলে কি? আমার সোনার নবীকে একদিন আয়েশা পরীক্ষা করলো যে আপনি আসলে মানুষ না নূর, আমি দেখবো। কিভাবে? নিজের গলার ওন্না দিয়ে আল্লাহ নবীর গার উপর একটা জোরে টান মারছে, আর ওন্না বাড়া চলে আসে। আপনি তো হাসতেন, ওরা তো আল্লাহু আকবার করে উল্টে পড়ে যায়। তখন আমরা ছাত্র, এটাই হলো আমাদের দেশের জনপ্রিয় ওয়াজ। মানে মানুষ মানতে চায় না, আমাদের সাথে চলাফেরা করে, এই লোক কেন ভালো হবে? এটা ভালো হওয়ার কথা না। আপনারা বড় মানুষদেরকে বলেন দেশে থাকে না কেন, এলাকার জন্য কিছু করে না কেন, বলে না মনে হয়? আমাকে একদিন বলছে যে 3 বিঘা জায়গা দেয় এই পাশেই, এই থানার বর্ডার শেষ হলে এই থানা শুরু, বাকিটা নাই বলি, তো আসেন না কেন? তাই বললাম যে আমি একটা ভয়তে যাইনি। কেন? আমি মারবেন না আপনারা, আমি সেই জন্য দূরে দূরে আছি। আল্লাহ আমার এলাকায় তুমি অন্য কাউকে দিয়ে খেদমত নাও, আল্লাহ আপনারা মারবেন না আমার, এটাই আমি বলছি। পরে সে লোক কয়েকদিন আগে একাই করছে, কথা তো ঠিক। ভালোবাসে, সবচেয়ে বেশি মহব্বত করে তাকে কাছে রাখলাম, আমাদের ভুলে হোক তার ভুলে হোক, 2 দিন পরেই আমরা আবার তাকে বেইজ্জত করে তাড়াইছি। এটা নিয়ম, এটা স্বাভাবিক কথা। আজকে গ্রামে ভালোবেসে একজন শহরের সবচেয়ে বড় ধনী লোক গ্রামে এসে 50 বিঘা মাছের পুকুর দিক, যে আমি এখানে 200 লোকের রুজির ব্যবস্থা করবো, এলাকার জন্য কিছু করি, একদিন দেখা যাবে মাছগুলো সব ভাসিয়ে গেছে, মানে বিষ দিয়েছে কিরাদিন। এটা আমাদের স্বভাব। আজকে গিলাকে একটা বড় ফ্যাক্টরি দিক, বড় কিছু দিক, কাল সকালবেলা ফ্যাক্টরি বাড়ি ভেঙে না দেয়, আমার মামাতো ভাই ছেলের দোস্তের নাতি দ্বারা আছে, তুমি চাকরি দেও নাই কে? এটা অধিকার, এটা স্বভাব। মানুষ তার খুব কাছাকাছি মানুষের কোনো সফলতা নিতে পারবে না, সেটা দুনিয়ার ক্ষেত্রে হোক আর পরকালের ক্ষেত্রে হোক। যেই সৌদি আরবে চুরি করার পর ধরা পড়লে হাত কাটে দেয়, দেয় না? না, সেই সৌদি আরবে আমার গ্রামের সাতবাড়িয়া সোদানগরে 2 জন লোক এমন একটা সময় থাকি আসছে, তখন আসলে টাকা ইনকামের সময় ছিল,
আজকে থেকে 30 বছর আগে যারা বিদেশ করছে তার টাকা আর আজকের দিনে নতুন যে যাচ্ছে সম্ভব? আমরা বলি কি যে বেলা উঠলে সব দেশেই ওঠে। এখন এই পাবনার রসুনের দাম 90 টাকা জন্য কেজি মনে করে না যে ঢাকা 350 টাকা, তো সস্তা কথা না। এরকম কথা ফোনে ফোনে ওরা সিন্ডিকেট সব আগেই জেনে গেছে, মানুষ পাগল না, গুগলে লিখলে বলে দেয়। তো সেই সময় তারা 3 ভাই যায়, আল্লাহ অনেক টাকা দিয়েছে। আমার গ্রামের লোক আল্লাহর কসম আজও পর্যন্ত বলে ওই দেশ থেকে মালিকের টাকা চুরি করে নিয়ে চলে আসে। আল্লাহর কসমে কথা বলে, হাতে গোনা কয়েকজন বাদে এখনো বলে কাসর রশিদ। এই তো আমার বাড়ির পাশে একটা লোকের বাড়ি আছে, নাম হলো দুহুখার বিল্ডিং। তার ছেলে দক্ষিণ কোরিয়া এমন একটা সময় ছিল যে সময় মানে টাকারই ব্যাপার, আজকে থেকে 25 বছর আগে তিনি আসছে। তো বাড়িতে এসে ওনার সবচেয়ে বড় পাপ হয়েছে 3 তলা একটা বাড়ি করছে। এত বড় পাপ, আল্লাহর কসম, কাঁচরি, সাতবাড়িয়া, কুড়িপাড়া, নিশ্চিন্তপুর গ্রামের 90 ভাগের উপরে লোক হবে। সাহেব ঠিক আছে তো বলা আছে, ও জানে, একসাথে হাফেজ হয়েছে আমরা। 90 ভাগের উপরে লোক বলে যে ও খ্রিস্টান হয়েছে। ওখান থেকে খ্রিস্টান হওয়ার পর তারা বলছে যে কাগজে কলমে যা টাকা লাগে বেশি করে নিয়ে চলে যা। আল্লাহর কসম, এটা উনি এখনো উনি বেঁচে আছে। উনি পাবনা থাকে, এডওয়ার্ড কলেজের পাশে একটা ফ্ল্যাট নিয়েছে। উনি বলে যে আমি দক্ষে যাইনি গ্রামে, লাশ দাফন হলে বলছে এদিকে করে দিও, নামাজ পড়ে, খুব ভালো লোক। আমি তার ব্যাপারে শোধার রাখি। কি করবেন বলেন, দুনিয়ার ক্ষেত্রে হোক আর দিনের ক্ষেত্রে হোক। সবচেয়ে যেই জেলায় আমার পদাচরণা কম, সবচেয়ে কম যেখানে দাওয়াতি কাজ বা আমি ফিজিক্যালি আসি, সেটার নাম হলো আমার পাবনা। এটা আপনার কারণে না, আমারই দুর্বলতা। হয়তো আল্লাহ আবার আনবেন, কারণ আমার ভয় লাগে যে আমার ভাই আমাকে বিতর্কিত করে দিলে আমি দাওয়াতটা দেবো কার কাছে? আমি যদি শুনি যে আমার নিজের এলাকায় আর একজন তরুণ ভাই বা আমার এক সম্মানিত আলেম ঢুকেছে, ডক্টর ইমাম হোসেন হাফিজাহুল্লাহ, আরো অনেক সম্মানী আলেমকে পর্দার আড়াল থেকে আমি নিজে ঠিক করে আমি আমার গ্রামের পাশে 3বার নিয়েছি। এই কথাগুলো শুনলে ঠিক পাওয়া যাবে, এটা গোপন রাখছিলাম। আমি বোঝাইছিলাম যে আমি কিছু জানি না, আমি কৌশলে আমি তাদের দায়িত্ব নিয়ে আমি ঢুকাইছি আমার এলাকা। আল্লাহ তুমি একবার খালি দাওয়াতি কাজ শুরু করো, যুবকদেরকে বলে দিই। কিন্তু আমি যাইনি সহজে, কারণ আমাকে গেলেই বলবো আমার সৌজিদ্ধ, মানে উনি বুঝতেই পারবে না, ও রাগই হবে খালি যে আমরা তো ডিসিশন নিছি ওই ইহুদির দালাল। এই জন্য যারাই যুগে যুগে সবচেয়ে বড় বড় খেদমত আল্লাহ তাদের দিয়ে নিয়েছেন, অধিকাংশ ক্ষেত্রে দেখবেন আল্লাহ হঠাৎ করেই তাদের দ্বারা তাওহীদের কাজ নিয়েছে। ডক্টর আসাদুল্লাহ গালিব, নট অনলি নেম বাট অলসো একটা ইতিহাস, হিস্ট্রি। ইতিহাস না, জীবিত মানুষ বেঁচে থাকতে পুরাটা বোঝা যায়। তার লেখনী, তার খেদমত আজকে কোন পর্দায়? তার বাড়িকে রাজশাহী বিভাগে কোথাও? কোথায়? তা কি ব্যাখ্যা দিবেন আপনি? জায়গা কেন্দ্রিক কাজ করতে হবে, এলাকা কেন্দ্রিক সেটা জরুরি না, তবে কাজ আপনাকে মরা পর্যন্ত করেই যেতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের দ্বারা দিনের কাজ করায় নাও। জুমার খুতবার প্রথম পর্ব শেষ করছি। বারাকাল্লাহু লানা। আলহামদুলিল্লাহ, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হুদা হুদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান-নার। ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا. اللهم أعز الإسلام والمسلمين في فلسطين. اللهم أعز الإسلام والمسلمين في فلسطين. اللهم أعز الإسلام والمسلمين. الحمد لله. আগামী জুমার খুতবা দিবেন আমাদের সম্মানিত প্রিয় ভাই, প্রিয় শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রহিম হাফিজাহুল্লাহ ইনশাআল্লাহ। এই কথাগুলো ঘোষণা দেওয়ার সুবিধা কি জানেন? আমাদের তাওহীদ প্রেমী ভাইরা জানতে পারলো যে আগামী দিনে আমাদের কোন ভাই আসবে, কোন দায়ী আসবে। এটা খুব ভালো জিনিস। যাই হোক, ইতিমধ্যে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু এই বেড়া সদরে একটা প্রভাব বিস্তারকারী আমাদের একটা প্রাণের প্ল্যাটফর্ম হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমরা চাই এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন দাওয়াতি কাজকে আরো উত্তরোত্তর সফলতা করেন। এরপরে যখন আমরা জানলাম যে এই প্রতিষ্ঠানের ব্যানারে একটি কোরআনের মাদ্রাসাও হচ্ছে, আমরা অন্তর থেকে আরো দোয়া করেছি, আল্লাহ মাদ্রাসাটাকে তুমি দিনের জন্য কবুল করো। আল্লাহ এই মাদ্রাসাটা তারা শুরু করেছেন শুরু থেকেই, একেবারে প্রতিষ্ঠানের দায়িত্বশীলরা সিদ্ধান্তই নিয়েছে যে মানুষের কাছে এই নিরীহ বাচ্চাদেরকে আমরা ছোট করব না, চাঁদা তোলা, কালেকশন করা, এদের ব্যক্তিত্ব নষ্ট করব না। আমরা শুধু ভালোটাই প্রচার করব, আর তাদেরকে আমরা ভরণ পোষণ দিয়ে তাদেরকে আমরা তাদের নিজ দায়িত্বে এখানে পড়াশোনা করবে স্বাধীন মতো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সম্মানিত যোগ্য আলেমদেরকে তুমি আরো সম্মানী করো। আল্লাহ তাদেরকে জাতির সামনে বিতর্ক করো না গো আল্লাহ। আল্লাহ তাদের গ্রহণীয়তাকে বাড়িয়ে দাও। আয়াতটা মনে পড়ে কিনা দেখি, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা
ওই সূরা বানী ইসরাঈল একটি কথা, সুলতানান নাসির, আল্লাহ আমাকে আপনি যেখানে ঢোকাবেন সত্যবাদী করে ঢোকাবেন, আমাকে যেখান থেকে বের করবেন সত্যবাদী করে বের করবেন, জাতির সামনে গ্রহণীয় করার দোয়াটা করবেন বেশি বেশি। আল্লাহ আমার ভাইয়ের ভুল সহ আমার ভাইয়ের 1 চোখ কানা ওটা সহ আমার ভাইয়ের ডান পাটা খোরা ওটা সহ আমার ভাই। তবে যদি বারবার বলছি অত ঠান্ডা বার হওয়া যাবে না যে আকীদায় ভুল করলে তাও আপনি বুকেটা নিন, আসুন আমার বুকে আসো। গণতান্ত্রিক হুজুর হলে একটা সুবিধা, মন্দির আর মসজিদের কোনো পার্থক্য থাকা যাবে না, ঠাকুর আর হুজুর এক। আমার কাছে একটা ছবি আছে, এটা দেখে মানে আমি মানুষ, মানে আমার মনে হলো যে আল্লাহ, দেখি পাই কিনা, মানে ওই মোবাইলে দুঃখ কাকে বলে দেখেন, ওই যে বর্ণাঢ্য র্যালি দুর্গা বা কি পূজা যাই হোক এরকম একটা ইয়েতে ওই হুজুর হলে বের হয়েছে তার লোক নিয়ে। কোন গ্রুপ সেটা আমি বলার দরকারটা কি আছে, এটা কানা মনে মনে জানা। তো এখন আমি চিনিও না তার, আমি ধারণা করে বলাও অন্যায়, একটা গ্রুপ আর কি। তো লোকজন কমেন্ট করতেছে যে তুই কি একটা হুজুর, তুই কি একটা কাজ করলি। তা আমি বললাম যে এর দোষটা কি, এত ডিসিশন নিয়ে তো বলেই দিয়েছে আগে থেকেই যে আমার কাছে মাথা দরকার, আমি তো মগজ দরকার না। এখন আমি যদি এই ঠাকুর পূজায় যদি একটু রাস্তায় না বের হই, তাহলে ঠাকুরের এই ভোট গুলি যাবে কার কাছে? একটা চেষ্টা তো করা লাগবে শেষ পর্যন্ত, কি বলেন? জাহান্নামে যাওয়ার সর্বশেষ চেষ্টা লাগবে না? একেবারে যখন পথহারা হয়ে যাবে তখন টাকনু নিচে কাপড় পরবো, তার আগে চেষ্টা তো করি একটু, নাকি? আল্লাহ তাদের হেদায়েত দিন, বলেন আমিন। দুর্ভাগ্য হলো ওদের দেখে মানুষ, ওই ইহুদি খ্রিস্টানরা বলে এই দেখো হুজুররা, এটা তো আমাদের খারাপ লাগে। আসলে হুজুরেরা, আল্লাহ তাদের হেদায়েত দিন। ও এই জায়গার নাম হলো সেনালপাড়া জামে মসজিদ বা দেশা। আমি নিজেই থাকবো, আমি জায়গার নামও শুনি নাই, আমি আমার ভাইদেরকে ভালোবাসি, আমি জায়গার নাম শুনি নাই। বলছি যে আপনারা যেটা ভালো মনে করেন, আমি আসি। এশার সালাতের পরে আপনারা যারা আছেন তারা ছাড়াও অনেক দিনই ভাই আসবে বলে আমরা ইতিমধ্যে মনস্থ করেছি, জেনেছি, বুঝেছি। যারা আজকে খুতবার কারণে অনেক দূরে গেছে, আমাদের হাবিবুর সাহেব সাররা সহ আরো দায়ীরা যারা আছেন কাশীনাথপুরের তাকোয়ার আরো বিভিন্ন ভাইরা, তারা যাবেন। জায়গার নাম হলো সেনালপাড়া জামে মসজিদ, তালিমি বৈঠক বাদ এশা। আমি আলোচনা করবো 1 ঘন্টা ইনশাল্লাহ। এরপর আল্লাহ চাহে আমরা আমাদের গন্তব্যে যাব। আল্লাহ আমাদের সকলকে তুমি দিনের জন্য কবুল করো, আমাদের সফরটাকে তুমি নিরাপদ করো। আল্লাহ দিনের জন্য কবুল করো। আল্লাহ তোমার ঘর ভর্তি, তোমার সবচেয়ে দামি সম্পদ তোমার মুসল্লি। আল্লাহ তুমি ঘর ভর্তি শুধু নয়, তাওহীদ দিয়ে গোটা পৃথিবীটাকে রাঙিয়ে দাও আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সন্তানদেরকে তুমি সঠিক ইলম দান করো। আল্লাহ নেশাদার দ্রব্য থেকে, পাপাচার থেকে, জিনাবা বিচার থেকে, ফিতনা থেকে, জাহিলিয়াত থেকে তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ একজন মুসলিমের রক্ত একজন মুসলিমের কাছে আমানত হিসেবে তুমি কবুল করো। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।